হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, কাছে দূরে দেশি বিদেশি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ব্রেড গোলাপ জামুনের রেসিপি। না লাগবে এখানে কোনো মিল্ক পাউডার, না লাগবে ছানা, না লাগবে খোয়া, শুধু ব্রেড থাকলেই হয়ে যাবে। এখানে আমি এক প্যাকেট ছোটো ব্রেড নিয়েছি, মানে 16 টাকার একটা ছোটো ব্রেড দিয়ে তোমার অনায়াসে গোলাপ জামুন বানিয়ে নিতে পারো। দেখো, এটা ছোটো প্যাকেট নিয়েছি, আমি সাইডগুলোকে কেটে নিচ্ছি। সাইডগুলোকে ভালো করে কেটে বাদ দিয়ে দিতে হবে। সাইডগুলোকে ফেলে দেবে না, সাইডগুলো দিয়ে পরে ব্রেড ক্রাম্বস হিসাবেও তো ইউজ করতে পারবে। দেখো, ভালো করে সাইডটা কেটে নিচ্ছি, কোনো শক্তটা যেন ব্রেডে না থাকে, এটা খেয়াল রাখতে হবে। আর ব্রেডটা একদম ফ্রেশ নিয়েছি, একদম সফট, দেখো তুলতুলে একটা ব্রেড। এবার আমি একইভাবে সব ব্রেডগুলোকে কেটে নেবো। দেখো, সাইডগুলো কেটে নিচ্ছি, একইভাবে সব ব্রেডগুলো আমার কাটা হয়ে গেছে। ব্রেডের সাইডগুলো আমি রেখে দিচ্ছি, পরে আমি ইউজ করব। একটা মিক্সার জারে আমি সব ব্রেডগুলো ছোটো ছোটো টুকরো করে আমি এটাকে একদম ব্লেন্ড করে নেব। এখানে ফ্রেশ ব্রেড নিয়েছি, তোমরা চাইলে পুরনো ব্রেড, একদিনের পুরনো ব্রেড দিয়েও করতে পারো। এখানে ফ্রেশ ব্রেডটা নিলে খুব সফট হবে আর ভালো হবে গোলাপ জামুনটা। দেখো, এখানে আমি পাউডার করে নিয়েছি। এবার আমি হালকা দুধ দিচ্ছি, এখানে 3-4 চামচ মতন দুধ দিয়েছি, আর দুধটা আমার লাগবে না। দেখো, এখানে আমি ফ্রেশ বাড়ি করা মালাই নিয়েছি, মানে শর্ট যেটা হয়, শর্টটা জমে গিয়ে দুধে আমি রেখে দিয়েছিলাম, ওটা 2 চামচ মতন দিচ্ছি। আর এখানে আমি 2 চামচ মতন ময়দা দেবো। ময়দা দিয়ে যখন দিয়েছি তখন আমার অফলাইন ময়দা দেওয়া হয়েছে, এটা স্কিপ হয়ে গেছে। তোমরা এখানে 2 চামচ মতন ময়দা দেবে, তোমার যদি মনে হয় একটু বেশি লাগবে একটু বেশি অ্যাড করতে পারো। আমি এই 10 মিনিটের জন্য রেস্ট করে দিচ্ছি। দেখো, এবার আমি শিরা বানিয়ে নিচ্ছি। শিরার জন্য 2 কাপ আমি চিনি নিচ্ছি, আর সেম কোয়ান্টিটি 2 কাপ আমি জল নেব। শিরাটা না হবে ঘন, না হবে বেশি পাতলা, একটু জাস্ট একটা দুটা এরকম হবে না, জাস্ট একটু হালকা, এটা যা চিটচিট করবে ওরকম হবে। এখানে আমি 4টে এলাচে শুধু দানাগুলো বার করে দিয়ে দিয়েছি। দেখো, যখন চিনিটা গলেনি সেই পর্যন্ত আমাকে নাড়তে হবে। চিনিটা যখন গলে যাবে তখন বেশি আমি নাড়বো না, তাহলে এটা তোমার ক্রিস্টাল ফর্ম হয়ে যাবে আর ভালো হবে না। দেখো, আমি দিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করব একটুখানি ফুড কালারটা আমি অ্যাড করে দিয়েছি। আর এখানে আমি কেসার ফুড কালার নিয়েছি, তোমরা চাইলে কেসার দিতে পারো। ওটা হয়ে গেছে, আমি অফ করে রেখে দিয়েছি। এবার আমি দেখো যে পাউডারের ডোটা দেখো দেখছি বেশ সফট হয়েছে। এবার এর মধ্যে আমি অ্যাড করব 1 চামচ মতন ঘি। 1 চামচ মতন ঘি অ্যাড করে ভালো করে এটাকে মেখে নিতে হবে। দেখো, আমি এখানে অ্যাড করে দিচ্ছি ঘিটা। এখানে একদম সফট হয়ে গেছে, আর এখানে বেশি খুব রোগরে মারবে না, তাহলে এটার যে টেক্সচারটা খারাপ হয়ে যাবে। দেখো, একটু হালকা করে মেখে নিচ্ছি, ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঘিটা দেওয়ার ফলে এটা সফট মতন হবে। আর আমি দেখো এখানে একটা বল করে নেবো কিন্তু। এবার আমি এখানে নকুলদানা নিচ্ছি। নকুলদানা মানে চিনির বল যেটা থাকে, আমরা যদি নকুলদানা ভালো করেই জানি। এর মধ্যে একটু কালার মিশিয়ে নিচ্ছি, তাহলে ভেতরটা গোলাপ জামুন দেখতে খুব সুন্দর হবে। দেখো, আমি এখানে কালার মিশিয়ে নিলাম হালকা করে। এবার এখানে একটা বল নিচ্ছি, নিয়ে হাতে গোল করে আমি তারপর ওটাকে একটু চ্যাপটা করে নেব। ছোটো একটা হাত মাঝখানে টিপে আমি এটা জাস্ট একটা গর্ত মতন করে নিচ্ছি, যাতে নকুলদানার মধ্যে ঢুকে যায়। এখানে দেখো, নকুলদানা নিচ্ছি। নকুলদানা দিলে চিনিটাও ভেতরে মিষ্টি মিষ্টি হয়ে যাবে, খেতে সুন্দর হবে। দেখো, দিলাম, দিয়ে আমি এখানটা আবার রাউন্ড করে দেবো। তোমরা চাইলে নকুলদানার জায়গায় পেস্তা বাদাম ওইগুলো ইউজ করতে পারো, আর নকুলদানার পাশে দিয়ে দিতে পারো, তাহলে খেতে ভালো লাগবে। এখানে কালারটা দেওয়াতেই ভেতরে একটু কালারটা সুন্দর হবে। এটা কালারটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারো। তাকে ভালো করে আমি রাউন্ড শেপে করে নিচ্ছি। একইভাবে আমি সবগুলোকে কিন্তু পরপর করে নেব। দেখো, যখন কোনো ক্র্যাকস না থাকে, একদম পুরো প্লেন হয়েছে, আমি এটা রেখে দিচ্ছি। এবার আমি তেলটা গরম করেছিলাম, গরম করে একদম হালকা মিডিয়াম ফ্লেমে রেখেছি। রেখে মিডিয়াম টু লো ফ্লেমে আমাকে ভাজতে হবে। বেশি হাই ফ্লেমে ভাজলে বাইরেটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে। দেখো, ভালো করে ভেজে নিচ্ছি, বেশ লাল লাল করে ভেজে আমাকে তুলে রাখতে হবে। আর প্রথম অবস্থায় এটা খুন্তি বা কিছু দেবে না, তাহলে একটু ভেঙে যাবে আর ভালো হবে না। দেখো, ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। নিয়ে এবার আমি এটাকে ভেজে একদম তুলে রাখবো। বেশ সুন্দর গোল্ডেন কালার হলে পরে তখনই আমি তুলছি। দেখো, কি সুন্দর গোল্ডেন কালার হয়েছে।
কালারটা একটু হালকা থাকবে, কিন্তু রসের পর বেরিয়ে যাবে। এবার চিনির শিরাটাকে আমি হালকা করে একটু গরম করে নিচ্ছি, নিয়ে এদের গরমের মধ্যে দিতে হবে রসটার মধ্যে। দেখো দিয়ে দিলাম, এর বেশিক্ষণ লাগবে না। আমি এর ঘন্টা দুয়েক রেখে রসে দিয়ে রেখে দেবো, তাহলে যাতে সাইজটা একটু বড় হয়ে যায় আর খুব সফট হয়। দেখো একদম হয়ে গেছে। 2 ঘন্টাটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 2 ঘন্টা পর দেখো পুরো রসটাতে ঢুকে গেছে, একদম সফট হয়েছে। মানে ধরলেই গলে যাবে, একটু মুখে দিলেই গলে যাবে, এমন গোলাপ জামুন হয়েছে। তোমাদের কেটে দেখাচ্ছি। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও। দেখো এটা কাটলাম আর পুরো কি সুন্দর কেটে গেল। নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।